দাঁড়ান, কথা বলতেছি, আমি প্রথমে বলছি কথা থাকবেন। ক্যামেরাটা ওনার দিকে ঘোরান তো। আমি প্রথমে তো বলছি যে একটু টাইম হয়ে যাচ্ছে, সাতটা পয়েন্ট আমি বলে শেষ করবো। আপনি এত কথা বলতেছেন কেন? এখন আর ওই সময় নেই, ঠিক আছে, যে গাছ জোর দেখাবেন ওই পর্যন্ত। কথা থামেন, আবার কথা বলতে দেন, এত কথা বলেন কেন? মসজিদের কমিটি সভাপতি যদি সুদের সাথে জড়িত থাকে, ওই সুদের কথা যদি ইমাম বলে, কয়েকদিন পরে বলে হুজুর এতদিন যা বলেছেন আলহামদুলিল্লাহ, আপনি আপনার বেডিং বক্সে নিয়ে বের হন, কারণ আমি সুদের সঙ্গে জড়িত। কেন আপনি বললেন? আল্লাহ দাঁড়ান, কথা বলতেছি, আমি প্রথমে বলছি কথা থাকবেন। ক্যামেরাটা ওনার দিকে ঘোরান তো। আমি প্রথমে তো বলছি যে একটু টাইম হয়ে যাচ্ছে, সাতটা পয়েন্ট আমি বলে শেষ করবো। আপনি এত কথা বলতেছেন কেন? এখন আর ওই সময় নেই, ঠিক আছে, যে গাছ জোর দেখাবেন ওই পর্যন্ত। কথা থামেন, আবার কথা বলতে দেন, এত কথা বলেন কেন? সম্মানিত ভাইয়েরা, কোরআনের জন্য কথা বলতেছি, উনি খেপতেছে, আসলে উনি কোরআনওয়ালা মানুষ। বলেন না কেন? আপনাদের সামনে একজন আলেমের উপরে কথা বলতেছে আর আপনি এখনো বসে আছেন, এত খারাপ কথা। সাবধান, এরকম কথা আর বলবেন। আমি চাই সাথী হতে সেই কাফেলার, আমি চাই সাথী হতে সেই কাফেলার, কোরআনের পথে যারা করে আহ্বান, বিনয়ের সাথে চলে, মৃদু হেসে কথা বলে, বিনয়ের সাথে চলে, মৃদু হেসে কথা বলে, দিন কায়েমের তরে নিবেদিত প্রাণ, আমি চাই সাথী হতে সেই কাফেলার, অপমান অভিযোগ অপবাদ সয়, বাতিলের হুঙ্কার পাই না কো ভয়। কথা বলুন ঠিক না ঠিক? বাতিল হাজারো হুঙ্কার দেখ, এটা ভয় পাওয়া যাবে না। বাতিল যদি হুঙ্কার দেখ, কোরআনের আইন বন্ধ করবে, আলেমদেরকে গ্রেপ্তার করবে, কোরআনের ওয়াজ মাহফিল বন্ধ করবে, ভালো কাজ বন্ধ করে দেবে, এই হাজারো হুঙ্কার দিলে মুমিন কখনো ওই হুঙ্কার মানে না। অপমান অভিযোগ অপবাদ সয়, বাতিলের হুঙ্কার পাই না কো ভয়, দুনিয়ার মোহ ভুলে হৃদয়ের দ্বার খুলে, গেয়ে যায় মানবতার মুক্তির গান, আমি চাই সাথী হতে সেই কাফেলার, আমি চাই সাথী হতে সেই কাফেলার, যেই পথে বাধা আসে রক্ত ঝরে, জান্নাত পেতে সেই পথটি ধরে, যেই পথে বাধা আসে রক্ত ঝরে, জান্নাত পেতে সেই পথটি ধরে, যেই পথ খেলাফ হয় রাশেদার পথ, যেই মত কোরআন হাদিসের মত, যেই পথ খোলাফ হয় রাশেদার পথ, যেই মত কোরআন হাদিসের মত, যেই পথে প্রাণ দিলে আরশের ছায়া মেলে, যেই পথে প্রাণ দিলে আরশের ছায়া মেলে, সেই পথে জীবন করবে যে দান, সেই পথে জীবন করব যে দান, আমি চাই সাথী হতে সেই কাফেলার, আমি চাই সাথী হতে সেই কাফেলার। শহীদদের কথা স্মরণ করে, যেসব শহীদেরা কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিয়েছিলেন, যেসব শহীদেরা বাতিলের হুঙ্কারের সামনে গিয়ে
বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার কারণে বাতিলের বুলেটের আঘাতে শহীদ হয়েছিলেন। যেমন আপনার আমার প্রিয় মুফাসসির প্রিয় মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব 13টি বছর জালিমের কারাগারের ভিতরে মিথ্যা মামলায় জড়িত ছিল। মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করানো হয়েছিল, মিথ্যা মামলায় তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলানো হয়েছিল। সেই কোরআনের পাখি হলো কোরআনের জন্য শহীদ। কথা বলুন ঠিক না বেঠিক? যারা এই পর্যন্ত কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করে। চিৎকার দিয়ে বল আল্লাহুম্মা আমিন। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يضلله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فبأي آلاء فارهبون. وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون. وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستدخره فأحل حلاله وحرم حرامه أدخله الجنة وشفعه في حشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد আমি চাই সাথী হতে সেই কাফেলার, আমি চাই সাথী হতে সেই কাফেলার।
কোরআনের পথে যারা করে আহ্বান, বিনয়ের সাথে চলে, মৃদু হেসে কথা বলে, বিনয়ের সাথে চলে, মৃদু হেসে কথা বলে, দিন কায়েমের তরে নিবেদিত প্রাণ, নিবেদিত প্রাণ। আমি চাই সাথী হতে সেই কাফেলার। অপমান অভিযোগ অপবাদ সয়, বাতিলের হুঙ্কার পাই না কো ভয়। কথা বলুন ঠিক না ঠিক? বাতিল হাজারো হুঙ্কার দেখ, এটা ভয় পাওয়া যাবে না। বাতিল যদি হুঙ্কার দেখ, কোরআনের আইন বন্ধ করবে, আলেমদেরকে গ্রেপ্তার করবে, কোরআনের ওয়াজ মাহফিল বন্ধ করবে, ভালো কাজ বন্ধ করে দেবে, এই হাজারো হুঙ্কার দিলে মুমিন কখনো ওই হুঙ্কার মানে না। অপমান অভিযোগ অপবাদ সয়, বাতিলের হুঙ্কার পাই না কো ভয়। দুনিয়ার মোহ ভুলে হৃদয়ের দ্বার খুলে, গেয়ে যায় মানবতার মুক্তির গান, মুক্তির গান। আমি চাই সাথী হতে সেই কাফেলার, আমি চাই সাথী হতে সেই কাফেলার। যেই পথে বাধা আসে রক্ত ঝরে, জান্নাত পেতে সেই পথটি ধরে। যেই পথে বাধা আসে রক্ত ঝরে, জান্নাত পেতে সেই পথটি ধরে। যেই পথ খেলাফ হয় রাশেদার পথ, যেই মত কোরআন হাদিসের মত, যেই পথ খোলাফ হয় রাশেদার পথ, যেই মত কোরআন হাদিসের মত। যেই পথে প্রাণ দিলে আরশের ছায়া মেলে, যেই পথে প্রাণ দিলে আরশের ছায়া মেলে, সেই পথে জীবন করবে যে দান, সেই পথে জীবন করব যে দান। আমি চাই সাথী হতে সেই কাফেলার, আমি চাই সাথী হতে সেই কাফেলার। আল্লাহু তাআলা আপনার আমাকে কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ধারক বাহক হিসাবে আল্লাহু তাআলা সকলকে কবুল করুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান। আমাদের সংবিধানের নাম কে? জোরে বলেন। যারা ইমানদার মুসলমান, যারা হক পথে রয়েছে, তারাই বলবে যে আমাদের সংবিধান কে? কোরআন। সুতরাং আমরা চাই কোরআন দিয়ে সংবিধান চলুক। কথা বলুন ঠিক না বেটি? কোরআন আমাদের সংবিধান, ওরাই সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহু তাআলা আপনার আমাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদের ভিতরে
এই পবিত্র জুমার দিন আপনার আমাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘরের মেহমান হিসেবে যে আল্লাহ তাআলা আপনার আমাকে কবুল করেছেন, সে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমাকে সবচেয়ে বড় নিয়ামত দিয়ে আপনার আমাকে আল্লাহর ঘরের ভিতরে নিয়ে এসেছেন। সেই নিয়ামতটি হলো সুস্থতার নিয়ামত। আপনি আমি যদি অসুস্থ থাকতাম, বাড়িতে হয়তো পড়ে থাকতাম, না হলে হাসপাতালে, যে আল্লাহ তাআলা ওই অসুস্থতা থেকে আপনার আমাকে বিরত রেখে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহর ঘরের ভিতরে নিয়ে এসেছেন, সেই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, জবান খুলে জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই নবীজির উপর দুরূদ পাঠ করি যে নবী দ্বারা আমরা পবিত্র কোরআন মাজিদ পেয়েছি, যে নবীজির মূল্যবান উম্মত হতে পেরেছি, যে নবীজি কাল কিয়ামতের দিন, হাসরের ময়দানে, কঠিন মুসিবতের দিন আপনার আমার জন্য সুপারিশ করবেন। শুধু তাই নয়, যে নবীজি কোরআনে দাওয়াত নিয়ে যাওয়ার কারণে কাফের মুশরিকদের কাছে নির্যাতিত হতে হয়েছিল, মাথা মোবারক ভেঙে গিয়েছিল, যে নবীজি জমিনে অজ্ঞান হয়ে পড়েছিল, যার কথা বলার শক্তি ছিল না, সেই মায়ার নবী, এতিম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত হিসেবে আপনার আমাকে আল্লাহ কবুল করেছেন। সেই নবীজির সুন্নাত মোতাবেক আপনার আমাকে দুনিয়াতে চলতে হবে এবং নবীজির জন্য একটু কাঁদতে হবে। কারণ এই নবীজি ওই দিন কঠিন মুসিবতের দিন যে বান্দার সাথী হইবে, যে বান্দার কাছের হবে, সেই বান্দাকে নিয়ে বিশ্বনবীজি জান্নাতে চলে যাবে। সেই সব শহীদদের কথা স্মরণ করে, যেসব শহীদেরা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছিলেন, যেসব শহীদেরা বাতিলের হুঙ্কারের সামনে গিয়ে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলার কারণে বাতিলের বুলেটের আঘাতে শহীদ হয়েছিলেন। যেমন আপনার আমার প্রিয় মুফাসসির, প্রিয় মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব 13টি বছর জালিমের কারাগারের ভিতরে মিথ্যা মামলায় জড়িত ছিল। মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করানো হয়েছিল, মিথ্যা মামলায় তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলানো হয়েছিল। সেই কোরআনের পাখি হলো কোরআনের জন্য শহীদ। কথা বলুন ঠিক না বেঠিক? যারা এই পর্যন্ত কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করে। চিৎকার দিয়ে বল আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই জুমার দিনে অনেকগুলো সুন্নাত আছে যেগুলো আমরা জানি না, সেই জন্য আমরা মানতে পারি না। যেমন দেখেন, অন্য দিনে আপনি আমি যেভাবে এই সময়ে বাড়িতে থাকি, দোকানপাটে থাকি, ব্যবসা বাণিজ্য জায়গা, কাজকর্মে ব্যস্ত থাকি, অথচ এই জুমার দিন আসার আগে কিন্তু অটোতে আপনার আমার অনেক কাজ সংক্ষিপ্ত করে ফেলায়। কারণ আপনি আমি আগে আগে মসজিদে যাইব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের ভিতরে ডান পা দিয়ে ঢুকলো, সাথে সাথে ফেরেশতারা, আল্লাহ নিযুক্ত ফেরেশতাদেরকে মসজিদে 2টা গেটে, 2টা দরজায় দাঁড়াই দেওয়া হয়। প্রথম নাম্বার গেটে যে ব্যক্তি আগে ঢুকবে, সাথে সাথে ওই ব্যক্তির নাম আমলনামার খাতায় উঠে যাবে। সে ব্যক্তি বেশি সওয়াব পাইবে, নেকির অধিকারী হইবে। তারপরে দ্বিতীয় ব্যক্তি যে ঢুকবে, তার চেয়ে একটু কম নেকির অধিকারী হবে। এইভাবে আস্তে আস্তে যারা পিছন পড়ে যাবে, তারা ওই রকম কম নেকির অধিকারী হয়ে যাবে। আমরা মুসলমান, আমরা কোরআনের সৈনিক, আমরা হলো বেশি নেকি যে কাজে আছে সেই কাজ আমরা চাই। কথা বলুন। সেই জন্য আপনার আমার মুসলমানদের দায়িত্ব, কর্তব্য, পবিত্র জুমার দিন, যে দিনটি প্রত্যেকটা মুসলমানের ঈদের দিন, খুশির দিনের সময়, এই দিনে সমস্ত কাজ বিরত রেখে আপনার আমাকে আগে আগে মসজিদে আসতে হবে। তাহলে আপনি আমিও ওই দিন কিয়ামতের দিন আগে আগে জান্নাতে যেতে পারব। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছেন। এই কোরআন মাজিদ শুধু বাংলাদেশের ওপরে নাজিল করে নাই, এই কোরআন মাজিদ গোটা বিশ্বে মানুষের উপরে নাজিল করেছেন। কোনো মুশরিক, বেধর্মী, অমুসলিম
যারা কোরআন বুঝতে পেরেছে, যারা কোরআন গবেষণা করেছে, যারা কোরআন বোঝার চেষ্টা করেছে, তারাই মুসলমান হয়ে গিয়েছে। যেসব ব্যক্তিরা হারাম কাজের সঙ্গে জড়িত, তারা যখনই কোরআন বোঝার চেষ্টা করেছে, কোরআনের ছায়া তলে এসেছে, নামাজ পড়েতে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, তখন সাথে সাথে আল্লাহ ওই ব্যক্তির হারাম কাজ থেকে বান্দাকে দূরে রেখেছে। সেই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথমে বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে হেদায়েত দেই। আর হেদায়েত পাইতে হলে সর্বপ্রথম যে জিনিসের ছায়া তলে আসতে হবে, সেই জিনিসটি হলো পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে আপনার আমার জীবন সাজাতে হবে। কোরআনের বাহিরে গেলে আপনি আর আমার জন্য কিয়ামতের দিনে কোরআন সুপারিশ করবে না। আপনি হয়তো বলতে পারেন, হুজুর কোরআন কিভাবে কথা বলে? কোরআন মাজিদ কাল কিয়ামতের দিন ওই বান্দার জন্য সুপারিশ করবে, কথা বলবে জবান দিয়ে। যে ব্যক্তি কোরআনের পক্ষে ছিল, কোরআনের আইন মেনেছিল, কোরআনওয়ালা মানুষদের ভালোবেসেছিল, যে ব্যক্তি কোরআনের কথাকে পছন্দ করত, ভালোবাসত, সেই ব্যক্তির জন্য এই কোরআন মাজিদ ওই দিন সুপারিশকারী হয়ে যাবে। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের ভিতরে 30টি পারা রয়েছে। আমি বারবার প্রায় জুমায় বলি, আমি কিসের জন্য একটা কথা বারবার প্রতি জুমায় বলি, যে আমার মুসল্লি ভাইরা যেন শেখে, জানতে পারে, বুঝতে পারে এবং আমল করতে পারে। আজ আপনাদের সামনে প্রতি জুমায় একটা কথা বললাম, আপনারা শুনে আমল করলেন, মুখস্থ করে রাখলেন। আল্লাহ পাকের ইচ্ছায় মৃত্যুর পরে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আমি কোরআন নাজিল করেছিলাম, কোরআন দিয়েছিলাম, বলো তো কোরআনে কয়টি পারা রয়েছে? যে ব্যক্তি ভালো মানুষ, কোরআন মোতাবেক পৃথিবীতে চলেছিল, কোরআনের আইন পছন্দ করেছিল, সেই ব্যক্তির জবান থেকে আওয়াজ আসবে, আল্লাহ পবিত্র কোরআনে 30টি পারা রয়েছে। সুবহানাল্লাহ। 30টি পারা রয়েছে। জোরে বলেন, কয়টি পারা? শিখতে হবে, জানতে হবে, শেখার কোনো শেষ নাই। মায়ের পেট থেকে বেরোয় মৃত্যুর আগ পর্যন্ত এলেম, জ্ঞান, শিক্ষা করার সময় আপনি যদি মনে করেন আমি এই সমাজের বড় টাকা পয়সাওয়ালা মানুষ, আমি বড় নেতা, আমাকে সবাই সম্মান করে, আমি কিছুই জানি না, আমি কেন ওই আলেমের কাছে যাব, হুজুরের কাছে যাব শিখতে, ওইটা আপনার ভুল ধারণা হবে। কথা বলুন, ঠিক না বেঠি? ওই না শিখতে শিখতে আপনি অন্ধকার কবরে চলে যাবেন, আর গেলেই ওইখানে আপনার শাস্তির ব্যবস্থা করবে কে? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে 30টি পারা নাজিল করেছেন, এবং পবিত্র কোরআন মাজিদে যে সূরা সংখ্যা রয়েছে, এই সূরা সংখ্যার ভিতরে আমি 16 নম্বর সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। এই 16 নম্বর সূরা থেকে আমি আপনাদের সামনে তাফসীর এবং অর্থ বলে আমি শেষ করব। এই সূরা থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি, 51 আয়াত এবং 52 নম্বর আয়াত। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই যে 16 নম্বর সূরা, এই 16 নম্বর সূরার নাম হলো সূরাতুন আন-নাহল। এটা আপনি পবিত্র কোরআন মাজিদে বাণীতে গিয়ে সূরা আন-নাহল যদি দেখতে চান, তাহলে আপনি পৃষ্ঠা নাম্বার দেখবেন 268 নম্বর পৃষ্ঠায় সূরা আন-নাহল রয়েছে। এই সূরা আন-নাহলের ভিতরে রুকু রয়েছে 260টি এবং আয়াত রয়েছে 128টি। শুধু তাই নয়, এই সূরা হলো মক্কায় নাজিল হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি এত বিস্তারিত তাফসীর করে এখানে কথা বলি, হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে, হুজুর আপনি যেখান থেকে কোরআন থেকে কথা বলেন, এত বিস্তারিত কিসের জন্য কথা বলেন?
সম্মানিত ভাইরা, আপনাদের সামনে জানাতে চাই এবং আপনারা যেন আমল করেন, বাড়িতে গিয়ে যেন কোরআনটা খুলে দেখেন। শুধু তাই নয়, এই যে ভিডিও করা হয়, এই ভিডিওটা কিন্তু হাজার হাজার মানুষ দেখে অনলাইনে, সেখান থেকেও তারা শিক্ষা গ্রহণ করে। কারণ দিনের দাওয়াত ময়দানেও দিতে হবে এবং অনলাইনে যেখানে যেভাবে দিয়ে পারেন। কোনো ব্যক্তি যদি আপনার ওই দাওয়াতের মাধ্যমে নামাজি ব্যক্তি হয়, তাহলে আপনার আমল নামায় সওয়াব দেবেন কে? আল্লাহ তাআলা সূরা আন-নাহলের 51 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল আল্লাহু, আমি আল্লাহ তাআলা, লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন, আল্লাহ বলেছে তোমরা দুই ইলাহ গ্রহণ করো না। লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন, তোমরা দুই ইলাহ গ্রহণ করো না। বলেছেন কে? দুই ইলাহ বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ কয় বলেন? আল্লাহ দুই না এক? কথা বলে না। আল্লাহ এক। আপনি আমি মুসলমান, অনেকের বয়স 20 বছর, 30, 40, 60, 70 হয়ে গিয়েছে, কলেমা তৈবা জানে না, এরকম মুসলমান আছে কিনা বলেন? অনেকে কলেমা শাহাদাত জানে না, এরকম মুসলমান আছে কিনা? ওই যে বাপ দাদাদের সময় থেকে মুসলমান ওইভাবে মায়ের পেট থেকে বেরিয়েছে, নামাজ পড়ে না, কলেমা জানে না, কোরআন বোঝার চেষ্টা করে না, এই রকম হাজারো মুসলমান পৃথিবীর আনাচে কানাচে রয়েছে। কথা বলুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল আল্লাহু, আমি আল্লাহ তাআলা বলছি, লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন, তোমরা দুই ইলাহ গ্রহণ করো না। কারণ আল্লাহ এক। আল্লাহ কত? আল্লাহর কোনো পরিবার কি আছে? আছে নাকি? কোনো স্ত্রী কি আছে? ছেলে মেয়ে রয়েছে? আল্লাহ দুই কেউ বলতে পারবেন? আল্লাহ এক যদি আপনি স্বীকার করেন, আপনার ইমানি শক্তি বাড়িয়ে দেবেন কে? সম্মানিত ভাইরা, ঠান্ডা মাথায় আপনি একটু ভেবে দেখেন, সমাজে অনেকেই রয়েছে যারা পীর মানে, মুরিদ মানে, যারা বিভিন্ন ধর্মের নেতাদের মানে, তাদের কথা মতো চলে। এমন একজন নেতার দল করলো, এমন একজন নেতার সমর্থন করলো, যে নেতা নামাজ পড়ে না, এবং কর্মী যে সমর্থন করলো, ওই কর্মীও দেখে নেতা নামাজ পড়ে না, তাহলে তো আমিও নামাজ পড়বো না। তাহলে সমর্থন করলো, মানলো হলো ওই নেতার, ওই পীর রে মানলো, মানতে হবে কার? আল্লাহকে মানতে হবে। আপনি যদি আল্লাহকে ছাড়া অন্য একজন পীর মুরিদ মানেন, অন্য একজন নেতাকে আপনি মানেন, তাহলে আপনার ইলাহ দুই হয়ে যাবে, আল্লাহ দুই হয়ে যাবে। কারণ সমস্ত কিছুর ক্ষমতার মালিক কে? সমস্ত কিছুর ক্ষমতার মালিক আল্লাহ। আপনার আমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ। শুধু তাই নয়, আপনার আমার রিজিকের ব্যবস্থা করেছেন কে? জোরে বলেন। আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। কোনো বান্দা অনেক অসুস্থ হয়ে পড়ে, তাকে অসুস্থ অবস্থার থেকে সুস্থতার নিয়ামত দেন কে? জোরে বলেন। আল্লাহ দেন। শুধু তাই নয়, আপনি অনেক হতাশার ভিতরে রয়েছেন, আপনার ইনকাম নাই, আয় রোজগার নাই, বলেন তো আপনার আয় রোজগারের পথের রাস্তার ব্যবস্থা করে দেওয়ার মালিক কে? তাহলে কোনো সমাজে কোনো নেতার কাছে গিয়ে কি সাহায্য চাওয়া যাইবে? জোরে বলেন, যাবে? কোনো পীর মুরিদের কাছে যাওয়া যাবে না। কারণ একমাত্র আল্লাহর কাছে চাইলে সাথে সাথে আল্লাহ বান্দার চাওয়াকে কবুল করে ওই জায়গায় আল্লাহ তাআলা সব কিছু ব্যবস্থা করিয়া দেন। সম্মানিত ভাইরা, মক্কার একটা ঘটনা। মক্কার কিছু জনগণ তারা নদীর ভিতরে থাকতেন, সমুদ্রের ভিতরে থাকতেন, নৌকা নিয়ে থাকতেন। হঠাৎ মাত্র যখন বৃষ্টি আসতো,
যখন বাতাস আসতো, ঝড় আসতো, তখন ওই নদীর ভিতরে মানুষেরা কি করত? তারা আল্লাহর কাছে দুইটা হাত ধরে বলতো, আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন, না হলে এই বাতাসে যদি বড় তুফান আসে, ওই তুফানে তো আমরা নদীর সঙ্গে চলে যাব। আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, রহম করুন। যখনই আল্লাহ তাআলা ওই মুশরিকদের কথা মানতেন, আল্লাহ তাআলা কবুল করতেন, ঝড় থামিয়ে দিতেন, আল্লাহ তাআলা বৃষ্টি থামিয়ে দিতেন। যখনই আল্লাহ তাআলা তুফান থামিয়ে দিতেন, তারপর পরে আবার ওই ব্যক্তিরা গিয়ে বিভিন্ন নেতা এবং বিভিন্ন পীর মুরিদদের পিছনে সমর্থন করতে। চাওয়ার সময় চাইতো কার কাছে? আবার আল্লাহ দিয়ে দিলে বান্দার কথা কবুল করার পর পরই আবার কি করতো? অন্য মানুষকে গিয়ে বলতো, এ আমার আল্লাহ, এ আমার সব কিছুর মালিক। এটা কি করা যাবে? না। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। আল্লাহ তাআলা বলছেন, তিনি তো প্রকৃতপক্ষে এক ইলাহ। আল্লাহ কয়, আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। ওয়াহিদ মানে কত? যারা বলেন এক। আল্লাহ এক পবিত্র কোরআনে বলেছে, প্রকৃতপক্ষে আমি হলো আল্লাহ এক। আমি আল্লাহ এক, এই কথা আল্লাহ রাসূলের সাহাবী বলেছিল। যে সাহাবী কিনা আল্লাহ রাসূলের খুব কাছের সাহাবী, আদরের সাহাবী, মহব্বতের সাহাবী, সেই সাহাবীর নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কি আওয়াজ কমে গেছে নাকি? আওয়াজ কমে গেছে? আমরা মুসলমান, আমাদের ইমানের শক্তি আমাদের দেখাতে হবে। কথা বলুন সবাই, একটা আওয়াজ দিয়ে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহু আকবার। আল কোরআনের আলো। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। প্রকৃতপক্ষে আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। এই কথা বিশ্ব নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। বলার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে মুশরিক অনেক নির্যাতন করেছিল। তারপরে হযরতে বেলাল ইসলাম থেকে দূরে সরে যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা নবীজির প্রিয় সাহাবী ছিল, ওনার বাসস্থান বাড়ি ছিল আফ্রিকায়। এই ব্যক্তি অনেক কালো ছিল এবং তার দাঁতগুলো অনেক পরিষ্কার ছিল। শুধু তাই নাই, ওই সাহাবী অনেক লম্বা ছিল। হাদিসে রয়েছে, বিশ্বনবীজি যখন সাহাবীদেরকে নিয়ে বসতেন, এমত অবস্থায় যখন বিশ্বনবীজির সাহাবী হযরতে বেলাল আসতো, তখন অনেক সাহাবী হাসির মধ্য দিয়ে বলতো, ওই দেখো, সামনে তাকিয়ে দেখো, কালো একটা পাহাড় আসতেছে। এই বলে সাহাবীরা হাসতো। সাথে সাথে বিশ্বনবীজি বলতেন, ও সাহাবীরা, ওই যে কালো পাহাড়ের কথা বলতেছো, ওই এমনি কোনো মানুষ না, ও হলো আমার প্রিয় সাহাবী হযরতে বেলাল। ওকে কালো দেখতেছো, আসলে কালো নয়, ওই ব্যক্তি হলো আমি নবীর প্রিয় সাহাবী। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মুশরিক উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলেন। গ্রেফতার করে তার বাড়িতে কাজকর্মের জন্য রেখে দিলেন। একদিন কাজ করতে করতে হযরতে বেলাল জবান থেকে বলতেছে, আহাদ আহাদ আহাদ। বলেন সুবহানাল্লাহ। আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক বলতেছে। মুশরিক উমাইয়া বলল, ও বেলাল, তুমি জবান থেকে আহাদ আহাদ শব্দ বলো কেন, আমি জানতে চাই। তখন বেলাল বলল, ও উমাইয়া, তুমি তো মুশরিক, তোমার ভিতরে কোনো কোরআনের আলো নাই, কোনো ইসলামের আলো নাই। শোনো, আমি আহাদ আহাদ বলি, আমি আল্লাহর জিকির করি। উমাইয়া বলল, আল্লাহ আবার কে? তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুশরিক
মুশরিক উমাইয়া তোমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন যে, আমাকেও সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন যে, উনি হলো একমাত্র আল্লাহ। উমাইয়া বললেন, ও বেলাল, আমরা আল্লাহ তাআলাকে মানি না, তোমার জবান থেকে আল্লাহর নাম মুছতে হবে, বন্ধ করতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া, তুমি যদি আমাকে হাজারো বার নির্যাতন করো, আমাকে যদি স্টিল রুলার আমার উপর দিয়ে চালানো হয়, আমি বেলালের জবান থেকে আহার শব্দ তুমি বন্ধ করতে পারবে না। উমাইয়া বলল, বেলাল, তোমাকে আরেকবার আমি সুযোগ দিলাম, তুমি আহার শব্দ বন্ধ করো, আল্লাহর জিকির বন্ধ করো, আল্লাহর কথা তুমি বন্ধ করো। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার কারণে মুশরিক উমাইয়া হযরতে বেলালের দুইটা হাত বাঁধলেন, দুইটা পা বাঁধলেন, বেঁধে তার বুকের উপরে উঠলেন। উঠে বেলালকে এমন জোরে ধরলো, ধরার পরপরই তার ডান হাত বেলালের গালের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, ঢুকে জিহ্বা টেনে ছেড়ে ফেলানোর জন্য চেষ্টা করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে আওয়াজ করতেছে। পাশ দিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির প্রিয় সাহাবী হেঁটে যাচ্ছেন। হযরতে আবু বকর বলল, ও মুশরিক উমাইয়া, তুমি কেন বেলালকে এমন ভাবে কঠিন শাস্তি দিচ্ছ, কারণ কি? তখন মুশরিক উমাইয়া বলল, ও আবু বকর, আমি এই কারণে বেলালকে শাস্তি দিচ্ছি, বেলালের জবানে আল্লাহর জিকির রয়েছে, আমরা তো আল্লাহকে পছন্দ করি না। তখন হযরত আবু বকর বলল, ও মুশরিক উমাইয়া, তোমাদের ধর্মের একজন মুশরিক আমার বাড়িতে রয়েছে, তুমি বেলালকে ছেড়ে দাও, আর তোমাদের ধর্মের একজন মুশরিককে আমি দিয়ে দেব, এইভাবে বেলালকে আর কষ্ট দিও না। মুশরিক উমাইয়া টাকার পাগল ছিল, স্বর্ণের পাগল ছিল। মুশরিক উমাইয়া বলল, ও আবু বকর, আমি বেলালকে ছাড়তে পারি, আমাকে অনেক টাকার স্বর্ণ দিতে হবে, তাহলে আমি বেলালকে ছেড়ে দেব, বেলালকে আর নির্যাতন দেব না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু টাকা পয়সা তো অর্জন করলেন। করার পরে বিশ্ব নবীজি এই খবর জানতে পারলেন। নবীজি বলল, ও আবু বকর, আমার বেলালকে মুশরিকের কাছ থেকে ছাড়ানোর জন্য অর্থ সম্পদের যদি প্রয়োজন হয়, আমি নবী স্বয়ং টাকা দিয়ে সহযোগিতা করব। আসতে বলবেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বিশ্ব নবীজি বললেন, হযরতে বেলালকে যদি আমি সম্পদ দিয়ে সহযোগিতা করে ওই মুশরিকের কাছ থেকে ছাড়িয়ে আনতে পারি, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে বলে যে হযরতে বেলালকে মুশরিকের হাত থেকে ছাড়ানোর জন্য কে সহযোগিতা করেছিল, আমি নবী দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলতে পারবো, আবু বকর, আমিও কিছু সম্পদ দিয়ে দেব, বেলালকে তুমি ছাড়িয়ে নাও। মুশরিক উমাইয়ার কাছে গিয়ে অর্থ সম্পদ যখন দিয়ে দিলেন, মুশরিক উমাইয়া বেলালকে ছেড়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুশরিক উমাইয়া বেলালকে ছাড়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে রওনা হলেন। আল্লাহ রাসূলের কাছে চলে যাবে, কারণ রাসূলের জন্য ওই আফ্রিকার থেকে চলে এসেছে, এসে কত নির্যাতন হয়েছে এই ইসলামের জন্য। মক্কা যখন বিজয় হয়ে গেল, তখন বিশ্ব নবীজি সাহাবীদেরকে নিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, এবং ওইখানে একটা মসজিদ তৈরি করা হবে। ওই মসজিদের ভিতরে আজান কে দেবেন, বিশ্ব নবীজি এই অপেক্ষায় রয়েছে, এই চিন্তা ভাবনা করতেছে। বিভিন্ন সাহাবীদেরকে বসিয়ে সাহাবীদের কাছে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি বলো, এই যে মসজিদ তৈরি হবে, মক্কা বিজয় আজকে কে আজান দেবে? যে আজান দেবে সে ধন্য হয়ে যাবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেবে। তখন বিশ্ব নবীজি বললেন, তোমার মতামত কি আবু বকরের উপরে? বলল, হ্যাঁ, আবু বকরের উপরে। কেন আবু বকরের উপরে তোমার মতামত ছিল? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হিজরতের জন্য আবু বকরের বাড়িতে গিয়ে বললেন, আবু বকর, আমার সঙ্গে তোমার রাতের আধারে হিজরত করতে যেতে হবে। আবু বকর ওই আপনার কথা শোনার পরে আপনি যতদিন আবু বকরের বাড়ি আসেন নাই, ততদিন আবু বকর সারা রাত আপনার অপেক্ষায় ছিল, ঘুমাই নাই। শুধু তাই নয়,
নাই নবী, এই আবু বক্কর এমন আবু বক্কর, আবু বক্করের মেয়ে ছোট্ট আসিয়া সে খাবার তৈরি করে রেখেছিল। নবীজি বহু দূর পথ পর্যন্ত যাবে, নবীকে খাওয়াতে হবে। শুধু তাই নয়, নবী আপনাকে নেওয়ার জন্য আবু বক্কর 2টা উট কিনেছিল। এই উট 2টা রাস্তার দিকে তাকিয়ে থাকে, কখন আমার নবী আসবে, কখন আমার নবী আমার পিঠের উপরে উঠে হিজরতের জন্য চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয়ের দিন আজকে আবু বক্কর আজান দেবে। বিশ্বনবী যে বললেন, সাহাবী তুমি থামো। পরের জন সাহাবী বলো, কে আজান দেবে? পরের জন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর আজান দেবে। বললেন, কেন ওমর আজান দেবেন? সাহাবী বললেন, এই ওমর এমন ওমর ছিল যে ওমর আপনাকে তরবারি দিয়ে কতল করার জন্য, জবেহে করার জন্য গিয়েছিল। যাওয়ার পথে আল্লাহ তাআলা ওমরকে হেদায়েত দেওয়ার কারণে আপনার কাছ থেকে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। এই ওমরের এমন সাহস ছিল, ওমর মক্কায় তরবারি নিয়ে দাঁড়িয়ে বলেছিল, আমার নবী মুহাম্মাদের উপরে যদি কেউ নির্যাতন করার জন্য আসো, আমি ওমর বলে দিলাম এই তরবারি থেকে তোমরা একটা কাফেরও সরে যেতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার ফয়সালা ছাড়া বিশ্ব নবীজি কোনো ফয়সালা দেবে না। বিশ্ব নবীজি বললেন, সাহাবীরা তোমাদের মতামত শুনলাম, আরেকজন বলো। আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওসমান আজান দেবে। কেননা ওসমানকে আপনি বন্ধু হিসাবে জান্নাতের ভিতরে রাখবেন। আরেকজনের কাছে জিগালো, আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আলী আজান দেবে, কারণ আলী হলো আপনার জামাই, আলী আজান দেবে। বিশ্বনবীজি বলল, সাহাবীরা থামো, উপর থেকে যে পরামর্শ আসবে, যে কথাটি আসবে, আমি সেই অনুযায়ী তাকে সিলেক্ট করে আমি আজানের জন্য দিয়ে দেব। আল্লাহ তাআলা জিব্রাইলকে জানিয়ে দিলেন, ও জিব্রাইল, আর দেরি করো না, তাড়াতাড়ি বিশ্ব নবীজিকে জানিয়ে দাও কেউ আজান দিতে পারবে না মক্কা বিজয়ের দিন আমার বেলাল ছাড়া। ওই মক্কা বিজয়ের দিন আর কেউ ওখানে আজান দিতে পারবে না, বেলাল ছাড়া আজান দিতে পারবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর জিবরাইল আলাইহিস সালাম এসে বিশ্বনবীজির কানে দিলেন। দেওয়া মাত্র বিশ্বনবীজি বললেন, আমার বেলাল কোথায়? আমার বেলালকে নিয়ে এসো। আমার বেলাল কোথায়? আমার বেলাল ইসলামের জন্য নির্যাতিত হয়েছিলেন। শুধু তাই নয়, উমাইয়া বেলালের গলার সঙ্গে রশি বেঁধে গরম উত্তপ ওই যে পাহাড়ের উপর দিয়ে, বালুর উপর দিয়ে ঘোড়ার সঙ্গে বেঁধে বেলালকে নির্যাতন দেওয়া হয়েছিল। বেলাল ইসলাম গ্রহণ করার পরে কত না কত কষ্ট করেছিল। আল্লাহ তাআলা ভালোবেসে বেলালের এই কষ্ট দেখে আল্লাহ তাআলা সাথে সাথে নবীকে জানিয়ে দিলেন, ওই মক্কা বিজয়ের দিন বেলাল ছাড়া আর কেউ আজান দিতে পারবে। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, দেওয়ার পরে বিশ্বনবীজি যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এখন বেলালের কানে আওয়াজ আসলো নবীজি মারা গিয়েছে। বেলাল হাইয়া আলাস সালাহ বলা মাত্রই বেলালের মন খারাপ হয়ে গিয়েছে। আজান তাড়াতাড়ি দিয়ে আজান শেষ করে যুদ্ধের ময়দানে দৌড়ালো। এই বেলাল এমন বেলাল ছিল, নবীর সুন্নাত এমন ভাবে মানত, এই টুপিটা খুলতো না, টুপি মাথায় নিয়েও গোসল করত। কারণ নবীর সুন্নাত মানলে নবীর সঙ্গে বেলালকে জান্নাতে দেবেন কে? বেলাল যখন শুনলো আমার নবীকে যুদ্ধের ময়দানে নির্যাতন করা হচ্ছে, বেলাল আজান দিয়ে সাথে সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমি ঘটনাকে সংক্ষিপ্ত করে বললাম। যখন বিশ্বনবীজি মৃত্যুবরণ করলেন, করার পরে ওই বেলাল আর মসজিদে আজান দেয়, আজান দেওয়া বন্ধ করে দিলেন। সাহাবীরা বললেন, ও বেলাল, নবী মারা গিয়েছে, তুমি কেন আজান দেওয়া বন্ধ করেছো? বেলাল বলল, আমার নবী নাই, আমি বেলাল আর আজান দেব না। কারণ আমার নবী সামনে ইমামতি করত আর আমি পিছনে, আমার নবীর পিছনে আমি মুয়াজ্জিনি করতাম, আমি একামত দিতাম। আমার নবী নাই, আমাকে তোমরা 1000 বার বললো, আমার আর মসজিদে আজান দেওয়ার মতো ইচ্ছা নাই। সম্মানিত ভাইরা, এই বেলালের মতো আপনার আমাকে তাওহীদি মুসলমান হতে হবে। কথা বলুন।
এই বেলাল ইসলাম গ্রহণ করার পরে উমায়ের হাতে যেভাবে নির্যাতিত হয়েছিল, আপনি আমি মুসলমান, আপনি আমি ভাবেন কতটুকু নির্যাতিত হতে পারতেছি। আপনি আমিও তো মুসলমান, কেমন মুসলমান? নামাজ পড়ি, খাই দেয়, ঘুমায় আর ইনকাম করে। কথা বলে কেনা রে? নামাজ পড়ি, খাই দেয়, ঘুমাই, অথচ আল্লাহ রাসূলের নামে কটূক্তিমূলক কথা বলে আমরা জিহাদের জন্য ময়দানে যাই না, আমরা বাতিলের সম্মুখীন যাই না। কেমন মুসলমান বলেন? আপনি আমি ঘরে পড়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক। কোরআনের বিপক্ষে যারা বাধা আনবে তাদের ছাড়বো না, ঘরে পড়ে বলতেছি, অথচ আপনি আমি ময়দানে যাই না, নির্যাতিত হই না। তাহলে কি বেলালের মতো আদায় হলো বলেন? মুসলমান কিন্তু দুই রকম, কেউ কোরআনের জন্য নির্যাতিত হয়, ফাঁসির রশি গলায় দেয়, আবার কেউ জেল খাটে কোরআনের জন্য। এমনি বদমাইশি করে, ডাকাতি করে জেল কাটার, কোরআনের জন্য জেল কাটা, এটা আকাশ পাতাল পার্থক্য। কথা বলুন। আবার কিছু কিছু মুসলমান রয়েছে, বয়স চলে যায় তারপরে কোনো হক কথা বলে না, জেল খাটে না, ফাঁসির রশিতে যায় না। আছে কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকবে। বলেন কয়টি ধ্বংসকারী পাপ? এই 7টি ধ্বংসকারী পাপের কথা বলে আমি বয়ান শেষ করব, সময় বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকবে। এই 7টা পাপ যদি তোমরা করো তাহলে তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে। তোমরা যে নামাজ পড়ো, নামাজ ধ্বংস হয়ে যাবে। তোমরা যে হজ করে এসেছো, হজ ধ্বংস হয়ে যাবে। তোমরা যে ভালো কাজ করতেছো, তাও ধ্বংস হয়ে যাবে। কয়টি কারণ বলেন? জোরে বলেন কয়টি? 7টি ধ্বংসকারী পাপ আপনার আমার ভিতরে যদি থেকে থাকে, আজকে আপনি আমি শোনার পর তওবা করব, আল্লাহ এতদিন যা করেছি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমি আর করব না। সম্মানিত ভাইরা, প্রথম নাম্বার পয়েন্ট হলো আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহর সাথে শিরক করা যাবে না। অন্য অন্য টাকা পয়সার মালিক যারা নেতা, তাদেরকে আপনি মহান মনে করা যাবে? নেতা মনে করা যাবে না, মহান মনে করতে হবে কার? দ্বিতীয় পয়েন্ট হলো জাদু করা যাবে না। কি করা যাবে না? জাদু করা যাবে না। অনেক মুসলমান মুখে দাড়ি রয়েছে, টুপি রয়েছে, বলে আমার রব হলো আল্লাহ, আমার নবী হলো মুহাম্মদ, তবে কিন্তু সে জাদু করে। আছে কিনা বলেন? অনেকেই কুফরি মন্তর করে, কুফরি করে একজন আরেকজনের ক্ষতি করার জন্য। সমাজে এরকম মানুষ হাজারো আছে। কথা বলে ধ্বংস করার জন্য হাজারো মানুষ রয়েছে। তার ছেলে বিদেশ গিয়ে টাকা পয়সা ইনকাম করতেছে, বড় চাকরি করতেছে, কিভাবে তাকে কুফরি করে তার পরিবারটা নষ্ট করে দেওয়া যায়, এইভাবে হাজারো মানুষ সমাজের ভিতরে লিপ্ত আছে। কথা বলুন ঠিক না বেটি? যদি আপনি জাদু করেন তাহলে আপনার সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে, বিশ্বনবীজি বলেছেন। যদি আপনি আল্লাহর সঙ্গে অন্যকে শিরক করেন, আপনার সমস্ত আমল ইবাদত নষ্ট হয়ে যাবে, বিশ্বনবীজি বলেছেন। তৃতীয় নাম্বার পয়েন্ট, গুরুত্বপূর্ণভাবে শোনেন, বিনা কারণে কাউকে হত্যা করা যাবে। বিনা কারণে কাউকে হত্যা করা যাবে। আজকে দেখেন দেশের উপরে বিনা কারণে মানুষকে হত্যা করতেছে। 13টি বছর আপনার আমার প্রিয় মাওলানা মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কোরআনের কথা বলার কারণে তাকে মিথ্যা মামলায় জেলের ভিতরে নিয়ে বিনা কারণে হত্যা করা হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, যারা বাংলাদেশের মাথা ছিল, যারা বাংলাদেশকে সুন্দরভাবে চালানোর জন্য মানুষ সোনার রূপে ছিল, তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি টানিয়ে তাদেরকে মেরে ফেলানো হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, কিছুদিন আগের একটা নিউজ আমি ফেসবুকে দেখলাম। বাবার সন্তান বহুদিন ধরে বাবা মাকে এমনভাবে নির্যাতন করে, মদ খেয়ে আসে, রাতের অনেক রাত্রে মদ খেয়ে আসে, নেশা পানি করে আসে, এসে বাবার উপরে টর্চার করে, মায়ের উপরে টর্চারিং করে। তার বাবা একের পর এক সইতে সইতে আর পারে না, শেষ বেশ কি করলো, নিজের সন্তানকে নিজের বাবা মেরে ফেলেছে। নিজের বাবা মেরে ফেলিয়েছে। কি করবে? ছেলের এই অত্যাচার সইতে পারতেছে। অনেক রাতের আধারে সে মদ পান করে আসবে, নেশা করে আসবে, সে নির্যাতন করবে। আজকে দেখেন সমাজে হাজারো যুবকরা নেশার সঙ্গে জড়িত। কথা বলুন ঠিক না বেঠি? একটু ভাবে না,
যে আমি মদ পান করতেছি, নাচ গান করতেছি, আমি সিগারেট খাচ্ছি মুখে দাড়ি রেখে, আরে আমার কবরে গেলে কি হবে? সম্মানিত ভাইরা, 3 নম্বর পয়েন্ট, বিনা কারণে কাউকে হত্যা করা যাবে। 4 নম্বর পয়েন্ট, বলার কারণে বাংলাদেশ থেকে অনেক আলেমদের চাকরি হারিয়েছে। মসজিদ থেকে, মসজিদের কমিটির সভাপতি যদি সুদের সাথে জড়িত থাকে, ওই সুদের কথা যদি ইমাম বলে, কয়েকদিন পরে বলে হুজুর এতদিন যা বলেছেন আলহামদুলিল্লাহ, আপনি আপনার বেডিং বক্সে নিয়ে বের হন, কারণ আমি সুদের সঙ্গে জড়িত। কেন আপনি বললেন? আল্লাহ দাঁড়ান, কথা বলতেছি, আমি প্রথমে বলছি কথা থাকবেন। ক্যামেরাটা ওনার দিকে ঘোরান তো। আমি প্রথমে তো বলছি যে একটু টাইম হয়ে যাচ্ছে, 7টা পয়েন্ট আমি বলে শেষ করবো। আপনি এত কথা বলতেছেন কেন? এখন আর ওই সময় নেই, ঠিক আছে, যে গাছ জোর দেখাবেন ওই পর্যন্ত। কথা থামেন, আমার কথা বলতে দেন, এত কথা বলেন কেন? সম্মানিত ভাইয়েরা, কোরআনের জন্য কথা বলতেছি। উনি খেপতেছে, আসলে উনি কোরআনওয়ালা মানুষ। বলেন না কেন? আপনাদের সামনে একজন আলেমের উপরে কথা বলতেছে আর আপনি এখনো বসে আছেন, এত খারাপ কথা। সাবধান, এরকম কথা আর বলবেন না আপনি কপুর ভাই। এই পর্যন্ত শেষ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছ থেকে সময় চেয়ে বলছি যে আমি 7টা পয়েন্ট বলছি কিনা, তারপরে তো কথা বলার কোনো প্রশ্ন আসে না। সম্মানিত ভাইয়েরা, 4 নাম্বার হলো যে ব্যক্তি সুদের সঙ্গে জড়িত। কিসের সাথে? সুদের সঙ্গে যে ব্যক্তি জড়িত থাকবে, বিশ্বনবী যে বলেছেন ওই ব্যক্তির নেক আমল, নামাজ কালাম কোনো কাজে আসবে না। সম্মানিত ভাইরা, 5 নম্বর পয়েন্ট আমি বলতে চাই, এতিমের মাল আত্মসাৎ করে। এতিমের মাল দেখবেন উপর থেকে এতিমদের জন্য যে বাজেটগুলো আসে ঠিক মতো এতিমদের দেয় না, এরকম ঘটনা ঘটে কিনা বলেন? ওই এতিমের মাল যে ব্যক্তি আত্মসাৎ করবে, বিশ্বনবী যে বলেছেন ওই ব্যক্তির নামাজ কালাম ইবাদত কোনো কবুল হবে। 6 নম্বর পয়েন্ট, জিহাদের ময়দান থেকে পালায়ন করে। আল্লাহ রাসূলের সাথে যারা জিহাদের ময়দানে যেত, পিছন থেকে তারা পালায়ন করত। আজ কোরআনের বিপক্ষে কথা বলে আপনাকে বলা হয় ভাই আপনি বাতিলের সম্মুখীন হওয়ার জন্য চলে যান, আমাদের সাথে আসেন, আপনি ভয়ে সেই পর্যন্ত আপনি যান না। এরকম হাজারো মানুষ আছে কিনা বলেন? সম্মানিত ভাইরা, 7 নম্বর, সরল মুমিন স্ত্রী লোকের উপর অপবাদ আরোপ করা। দেখবেন অনেক সমাজে দেখবেন অনেকের স্ত্রী নামাজ কালাম পড়ে, কোরআন পড়ে, ভালো স্ত্রী, ওই স্ত্রী অনেকদিন সংসার করতে করতে হঠাৎ মাত্র একটা অন্যায় করে ফেলায়। স্বামী কি করে? এলাকাবাসীর কাছে বলে যায় যে আমার স্ত্রী খারাপ কাজ করেছে। এই স্ত্রী হলো সরল স্ত্রী। আল্লাহ তাআলা বিশ্বনবীজির যে 7টি পয়েন্ট আমি বলেছি, এই 7টি পয়েন্টের উপরে আপনার আমাকে মানার এবং আপনার আমাকে এর থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত ভাইরা, আমি এর আগেও বলছি টাইম একটু বেশি হয়ে গেছে, আর এখনও বলতেছি, আপনার কষ্ট পাইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে সঠিক টাইমে আমি এর আগেও ছাড়ছি, আজকে আপনাদের আগের থেকে বলছি কিনা বলেন? সবার সামনে তো চিল্লাচিল্লি করে কোনো উপায় নেই। যা হোক, আল্লাহ তাআলা আপনার আমাকে বিশ্বনবীজির সুন্নাত এবং আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনার আমাকে ঈমানওয়ালা মুসলমান হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আপনার আমাকে সকল ধরনের খারাপি কাজ থেকে দূরে থেকে ভালো কাজের দিকে বেশি দ্রুত যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।